আসসালামু আলাইকুম। পেশাগত জীবনে পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ হলো মিথ্যার আশ্রয় নেওয়া। আমাদের কথায়, কাজে, আচরণে, প্রতিশ্রুতি, চুক্তি, এমনকি চিন্তায়ও যদি মিথ্যার উপস্থিতি থাকে, তাহলে সেই ভিত্তি কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। আপনাদের কি মনে হয় যে সত্য লুকানো কি সম্ভব? প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম হলো সত্য কখনো স্থায়ীভাবে লুকানো যায় না, একদিন না একদিন তা প্রকাশ হবেই। তাহলে কি মিথ্যার ভিত্তি অস্থায়ী এবং সত্যের শক্তি অমর নয়? ব্যবসায়িক, পেশাগত বা ব্যক্তিগত যে কোনো সম্পর্ক যদি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়, তা কখনোই টিকে থাকতে পারে না। তবে যে সম্পর্ক সত্য, সমতা এবং পারস্পরিক কল্যাণের ওপর দাঁড়িয়ে থাকে, তার স্থায়িত্ব হয় চিরস্থায়ী। তাহলে সত্য বলার অভ্যাস গড়ে তোলার উপকারিতা কত হতে পারে? মনে রাখবেন, সত্য বলা কিন্তু সবসময় সহজ নয়। কখনো কখনো সত্য বলার কারণে ক্ষতির আশঙ্কা হতে পারে। তবুও সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে যথেষ্ট সাহস এবং দৃঢ়তা নিয়ে। এই অভ্যাস শুধু আমাদের চারিত্রিক উন্নতিই ঘটায় না, বরং আমাদের প্রতি অন্যদের বিশ্বাস এবং আস্থাও বাড়িয়ে তোলে। তাহলে বুঝতে পারছেন সত্যবাদিতার চর্চা কেন গুরুত্বপূর্ণ? যে ব্যক্তি সত্যবাদী, তিনি শুধু নৈতিকভাবেই শক্তিশালী নন, তিনি একটি সমাজ ও সংস্কৃতির উন্নয়নের অন্যতম ভিত্তি। সত্য বলার মাধ্যমে আপনি আপনার পেশাগত জীবনে অন্যদের শ্রদ্ধা এবং আস্থা অর্জন করবেন। মিথ্যার মোহ কখনোই স্থায়ী সমাধান নয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি সুবিধাজনক, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ধ্বংস ডেকে আনে। তাই প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত, পেশাগত বা সামাজিক জীবনে সত্যকে ধারণ করতে হবে। আপনার জীবনেও কি সত্য এবং মিথ্যার এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যা আপনাকে অনেক কিছু শিখিয়েছে? আপনার অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সত্যকে ধারণ করবেন।